দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গণমাধ্যমে কোনো বিবৃতি না পাঠাতে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেনি বলেও জানান তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নিয়ে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় রাষ্ট্রীয় স্থাপনার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীতে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল সহ বিভিন্ন স্থাপনা। বাংলাদেশে নিযুক্ত ৪৯ দেশের প্রতিনিধি ও ২৩ দেশের কূটনীতিকদের নিয়ে বুধবার এসব ঘুরে দেখেন পররাষ্ট্রমন্ত্রী। পরিদর্শন শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে তিনি জানান, নাশকতার ভয়াবহতা দেখে বিস্মিত হয়েছেন কূটনীতিকরাও। বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি। আমাদের মন্ত্রণালয় থেকে সবার কাছে নোট পাঠিয়েছিলাম এটি নিয়ে যেন কেউ বিদেশি দূতাবাসগুলো বা কূটনীতিকরা যেন গণমাধ্যমে কোনো বিবৃতি না পাঠায়। বিদেশে বাংলাদেশের দূতাবাসের সামনে পালন করা বিক্ষোভ কর্মসূচি পাকিস্তানি কমিউনিটির সহায়তায় করা হচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের বিভিন্ন মিশনের সামনে যে বিক্ষোভ হয়েছে, এই বিএনপি জামাত চক্র সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। আরব আমিরাত আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ ঘোষণা করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি বোগাস। যারা দিয়েছেন এই সংবাদ তারা এটি যাচাই বাছাই না করে দেওয়াটা সমীচীন হয়নি। বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিটি ঘটনার বিচার করা হবে বলেও জানান মন্ত্রী। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।